যাওয়া আমার উচিত নয়, তারপরেও দল সিদ্ধান্ত নিবে কমসে কম গাদং মানে যদি যুব সংগঠন তৈরি করে নেবে, যুব সভাপতি এটা পদ ঘোষণা করে নেবে, তাহলে গাদং মানে যুব যার সামনে রাখিয়ে যার নেতৃত্বে আগামী দিনে সংগঠনটা চালাবে তাদের মতামতটা কমসে কম তো নিয়ে যায়। তৃণমূলের অঞ্চল সভাপতির নাম ঘোষণা হতেই ফের ধূপগুড়িতে তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে। গাদং ১ নং গ্রাম পঞ্চায়েতে তৃণমূল যুব কংগ্রেসের অঞ্চল সভাপতি সদ্য ঘোষণা হওয়ার পরই দলীয় নেতৃত্বরা ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূলের একাংশ। সম্প্রতি যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে ধূপগুড়ি গাদং ১ নং গ্রাম পঞ্চায়েতের লুৎফর আলীকে নতুন সভাপতির পদ দেওয়া হয়েছে, কিন্তু এই নাম স্থানীয় কেউই দেয়নি। তাহলে ব্লকের গ্রামীণ সভাপতি ধরণী রায় কিভাবে লুৎফর আলীর নাম জেলা স্তরে পাঠালো এবং কেনই বা ওই নামের স্বীকৃতি দেওয়া হলো, এই নিয়ে দলের অন্দরে কানাঘুষো থেকে ক্ষোভ প্রকাশ্যে চলে এসেছে। স্থানীয় নেতৃত্বরা বৈঠক করেই দলীয় ব্লক সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। গ্রামীণ যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সহ সভাপতি সঞ্জিত রায় বলেন, দলীয়ভাবে অনেকবারই তাকে সভাপতি করার জন্য জোর দেওয়া হয়েছিল, কিন্তু তখন না জানিয়েই সাড়া দেওয়া হয়েছিল। বর্তমানে দেখা যাচ্ছে এমন একজনকে সভাপতি করা হলো যার এলাকায় কোনো পরিচিতি নেই। এতে সকলেই ক্ষোভে ফেটে পড়েছেন। দ্রুত এর সুরাহা না হলে নির্বাচনী কার্যকলাপে প্রভাব পড়বে বলেও দলের অনেকে প্রাথমিকভাবে হুঁশিয়ারি দিয়েছেন। যদিও এই বিষয়ে ধূপগুড়ি গ্রামীণ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ধরণী রায় জানিয়েছেন, একটা সমস্যা তৈরি হয়েছে, বিষয়টি মিটিয়ে নিতে আলোচনা হচ্ছে। বিষয়টি উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে, ব্লক জেলা সকলের সাথে আলোচনা করে মিটিয়ে নেওয়া হয়েছে। মনে হয় আর যুব সংগঠনটা পুনরায় ফিরে আসবে না, আর এরকম কোন সেংরা ভেড়া খুঁজে পাবে না যে আগামী দিনে যুব সংগঠনটা গাদং মনে হবে। ধরনের পাশে থাকা যাওয়ার নাকি ধরনের এই বার্তাটা দিয়ে নাকি তুই ব্লক নেতৃত্ব হয়ে গাদং। বিগত পরশুদিন দেখলাম আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমাদের গ্রাম পঞ্চায়েতের যুব সভাপতি ঘোষণা হয়ে গেল। তো সেই পরিপ্রেক্ষিতে আজকের এই সভা, কারণ যাকে সভাপতি ঘোষণা করা হলো সেটা আমাদের এই যুব নেতৃত্বরা যারা দীর্ঘদিন ধরে গাদং অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসটা করি, আমরা কেউ কোনোদিন ভাবতে পারিনি যে ওনাকে সভাপতি করা হবে। কি মনে হচ্ছে কি কারণে করা হলো? কারণ তিনি কি দল বিরোধী কাজ করেছেন না কোনো কিছু? না, ওনার বিরুদ্ধে দল বিরোধী কাজ বলতে দলের বিরুদ্ধে উনি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন রকম বক্তব্য পেশ করেছিলেন, সেটা আমরা দেখেছিলাম। কিন্তু আমরা যেটা মনে করি উনি তৃণমূল কংগ্রেসের কর্মী, অবশ্যই এটা আমরা অবশ্যই অকপটে স্বীকার করি। কিন্তু বিষয়টা হলো যারা দীর্ঘদিন ধরে তৃণমূল যুব কংগ্রেসটা আমরা করছি, আমাদেরকে না জানিয়ে ব্লক নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব কিভাবে একজন মানে যার মনে করেন সভাপতি হওয়ার কোনো যোগ্যতা নেই, আমরা মনে করি গাদং অঞ্চলে ওনার থেকে আরও অনেক সুইটেবল সভাপতি হওয়ার যোগ্য সম্পূর্ণ ছেলেরা রয়েছে, তাকে না দিয়ে হঠাৎ করে সভাপতি ঘোষণা করলো। এবং আর ঘোষণা হওয়ার পরেই আমরা যেটা দেখলাম, বিভিন্ন বুথ থেকে যুবকর্মীরা যারা একে একে আমার সঙ্গে যোগাযোগ করে এবং আমাদের সঙ্গে যোগাযোগ করে এরকম সবার মুখে একই কথা যে নতুন সভাপতি লুৎফর আলীকে মানতে তারা নারাজ, কেননা লুৎফর আলীর নেতৃত্বে তারা যুব সংগঠন করতে পারবে না। এই বিষয়ে কি আপনারা তোমার যে বর্তমান ব্লক নেতৃত্ব যারা তাদের সঙ্গে কি জানিয়েছেন? হ্যাঁ, আমরা বারংবার জানিয়েছি। আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে আপনাদের অঞ্চলে যুব সভাপতি ঘোষণা হওয়ার সময় আপনাদের সঙ্গে সলা পরামর্শ করে ঘোষণা করা হবে। আমরা বলছি ঠিক আছে, যদি আপনারা সলা পরামর্শ করে ঘোষণা করেন তাহলে খুব ভালো। কিন্তু গত পরশুদিন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখি যে আমাদের সঙ্গে কোনো রকম আলোচনা না করে আমাদের অঞ্চল থেকে তাদের মন মতো তারা বিচার বিশ্লেষণ না করে আমাদেরকে কোনো কিছু না জানিয়ে তারা সভাপতি ঘোষণা করে। কি চাচ্ছেন এখন? আমরা চাচ্ছি ব্লক নেতৃত্ব এই বিষয়টা হস্তক্ষেপ করুক এবং তারা অঞ্চলে অঞ্চলে এসে কারা অঞ্চলে যুব নেতৃত্বটা করছে, যুব সংগঠনটা করছে, সেই জিনিসটা বিশ্লেষণ করে তারা সিদ্ধান্ত প্রত্যাহার করে পুনর্বিবেচনা করুক। যদি না করলে আমরা দল বিরোধী কোনো কাজ করব না, কারণ আমাদের দল বিরোধী কাজ করা কোনো মানসিকতা আমাদের নেই। আমরা যেটা চাচ্ছি যে আমরা এই বার্তা আজকে আপনাদের মাধ্যমে দিতে চাচ্ছি যে যদি এই আলোচনার পুনর্বিবেচনা না করে, সিদ্ধান্তের পুনর্বিবেচনা না করে, তাহলে আমরা বিভিন্ন বুথ থেকে যারা সভাপতিরা আসছে, আমরা অঞ্চলের যুব নেতৃত্বরা আসছে, আমরা আগামী 26-এর নির্বাচনে আমরা চুপচাপ ঘরে বসে থাকবো, কোনো রকম দলের কাজ করতে পারবো না। আপনার নাম এবং পরিচয়? আমার নাম সঞ্জিত। এখন অঞ্চল মাদার সভাপতি ঘোষণা হয়েছে, যুব সভাপতি ঘোষণা হয়েছে। যাক, বলছিলাম যে গতকাল অঞ্চলে কিছু আমাদের যুব ভাই যারা যুব করেছিল এবং তারা ওখানে সদ্য আমাদের তৃণমূল যুব কংগ্রেসের অঞ্চল সভাপতি
পুনর্বার আবার হচ্ছে নতুন করে ঘোষণা হয়েছে দলের নির্দেশে। তো সেই জায়গাটা থেকে ওখানে কিছু যারা আমার সঙ্গে যুবটা করতো তাদের মধ্যে একটা কিছু তৈরি হয়েছে, মানসিকতার একটু, যে তারা মেনে নিতে পারছে না বা মানবে কেন সে বিষয়ে নেতৃত্বের সঙ্গে কথা বলতে চাইছে। তো সে বিষয়ে কথা চলছে, কথা হচ্ছে, দ্রুত সেটা নিষ্পত্তি নিশ্চিতভাবে ঘটবে। দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাই জানে, ব্লক নেতৃত্ব সকলেই জানে, এ বিষয়টা আমাদের নজরে রয়েছে, নিশ্চিতভাবে দ্রুত সেটা মিটে যাবে। তবে এই সমস্যাটা যখন শুরু হয় তাহলে কি দলের উচ্চ নেতৃত্বের কাছে আগাম খবর ছিল না যে তারা সাংবাদিক সম্মেলন পর্যন্ত পৌঁছল? দেখুন, তৃণমূল কংগ্রেস এমন একটা দল, যে দলে হচ্ছে যে সৈনিকরা রয়েছে সেই সৈনিকরা প্রত্যেকেই কিন্তু পথ অলঙ্করণ করার মতো কিন্তু যোগ্যতা রাখে। এই জায়গা থেকে পথ তো একটাই না, এই জায়গা থেকে দলের কাছেও হচ্ছে সেটা একজনকেই পথ দিতে হয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে দল নিশ্চিতভাবে বিবেচনা করেছে এবং অনেক কিছু ভেবে বিবেচনা করেছে, সেই জায়গা থেকে করেছে। সেখানে যা সমস্যা রয়েছে আমরা দলগতভাবে ব্লক, জেলা, অঞ্চল সবাই মিলে আলোচনা করে নিশ্চিতভাবে দ্রুত মিটে যাবে সেটা। এখন হচ্ছে অঞ্চল ধরনের পাশে ধরনের এই বার্তাটা দিয়ে নাকি তুই ব্লক নেতৃত্ব হয়ে গাদং অঞ্চলের সংগঠন সম্পর্কে তোর কি অভিজ্ঞতা আছে? তুই এতদিন গেছে সভাপতি, তোর একটা মানে গাদং মানে যুব সংগঠন যে চলেছে, কোন জায়গায় কোন নেতৃত্বটা আছে, কার দিলে সংগঠনটা চাঙ্গা হবে, আগামী দিনে দল শ্রীবৃদ্ধি ঘটিবে, বা কোন ছেলেটা কিনে দশটা লোক নিয়ে চলির পাবে, সেই মানে যোগ্য লোকটা তুই খুঁজিতে 2.5 বছর হয়ে না পেয়ে কমসে কম অযোগ্য লোকটা খুঁজিল 2.5 বছর থেকে। এবার একটা দলের যে যাকে